কসবা আখড়ার মানুষ জানে বিগত 7-8 বছর যাবৎ আমি প্রবাসী ছিলাম। আজকে 5 বছর যাবৎ পরে হয়েছে আমি দেশে আসছি। এই আমি আসার পরে আমি দেখেছি কবির আহমেদ ভূঁইয়া ঢাকা, কুমিল্লা, চিটাং, ব্রাহ্মণবাড়িয়া যতগুলো আন্দোলন হয়েছে প্রত্যেকটা আন্দোলনে উনি স্বতঃস্ফূর্তভাবে ছিল এবং ওনার সাথে কসবা আখড়ার জনগণ স্বতঃস্ফূর্তভাবে ছিলেন। আমার মতে যদি কসবা আখড়ায় কবির আহমেদ ভূঁইয়া ভাইকে তো নমিনেশন দিছেই, কবির আহমেদ ভূঁইয়া ভাই যদি আসে তাহলে বিপুল ভোটে পাশ করবে এবং এই আসনটা জনাব তারেক রহমান সাহেবের হাতে এই তারেক রহমান হাতে এই বিজয়ের মালা পরিয়ে দিতে পারবে, আমার দৃঢ় বিশ্বাস। এবং কবির আহমেদ ভূঁইয়া করোনার সময় উনি প্রত্যেকটা এলাকায় ঘুরে ঘুরে মানুষের সহযোগিতা করেছে এবং বন্যায় উনি নিজে পানিতে নেমে, আমরা দেখেছি পানিতে নেমে মানুষকে সহায়তা করেছে এবং ত্রাণ সামগ্রী বিতরণ করেছে এবং প্রত্যেক ইউনিয়নে প্রত্যেকটা ওয়ার্ডে উনি রমজানের সময় শাড়ি লুঙ্গি বিতরণ করেছে। তো এই এলাকার মানুষ ওনাকেই চায়, ওনার কোনো বিকল্প নাই। আর মুশিউর রহমান স্যার উনি আজকে 17 বছর যাবৎ উনি এলাকাতে নাই। বিগত ম্যাডাম খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন উনি, কিন্তু উনি খালেদা জিয়া যখন জেলে দেখেছে একটা বিবৃতি পর্যন্ত উনি দেয় নাই। ওনাকে দেখি নাই যে একটা বিবৃতি যে উনি দিয়েছে, উনি একটা বিবৃতি পর্যন্ত দেয় নাই। উনি কানাডায় ওইখানে পরিবার নিয়ে সুখে শান্তিতে ছিল। 5 তারিখের পরে উনি এলাকায় আসছে এবং ওনাকে প্রাথমিক নমিনেশন দিছে বলছে, দেওয়ার পরে উনি 2 মাস মধ্যে মনে হয় 2 দিন না 3 দিন এলাকাতে আসছে। ধানের শীষ যার হাতে আমরা জনগণ তার সাথে ফাইনাল নমিনেশন কবির ভাইকে দিছে এলাকার জনগণ এবং আমরা ইনশাআল্লাহ বিপুল ভোটে ধানের শীষে কবির ভাইকে বিজয়ী করব, এই প্রত্যাশা আমি আজকের শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমি এবছর নতুন ভোটার। ব্রাহ্মণবাড়িয়া 4 আসনে বিএনপির মনোনীত 2 জন প্রার্থী কবির আহমেদ ও মুশফিকুর রহমান। আমরা নতুন প্রজন্ম যারা আছি আমরা কবির আহমেদকে চাই, আমরা কবির আহমেদকে ভোট দিব। উনি মাঠের নেতা, উনি দেশ ও মানুষের জন্য কাজ করে ও জনগণের জন্য উনি কাজ করছে। আমরা তাকেই চাই, কবির আহমেদকে আমরা ভোট দিব, আমরা কবির আহমেদকে চাই। আমরা খেটে খাওয়া মানুষ, সাধারণ পাবলিক, দিন আনি দিন খাই, কাজ করি। আমরা চাই কবির ভূঁইয়া আসুক ক্ষমতায়, ওইটা আমরা সবাই আশা করি। ওনার মতো ব্যক্তি হয় না কসবা উপজেলাতে। সহযোগিতা করছেন এবং কি সামনে আরও করবেন, এটা আমাদের আশা আছে। আচ্ছা, আমরা জানি যে কসবা আখড়া 2 জন প্রার্থী মনোনীত হয়েছে, একজন কবির আহমেদ ভূঁইয়া, আরেকজন হচ্ছে জনাব মুশফিকুর রহমান। এটা কাকে ভোট দেওয়াটা আপনি প্রয়োজন মনে করেন বা তাতে কি উপকার হবে এটি? বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম করুণাময় আল্লাহর তাআলার নামে শুরু করতে যাচ্ছি। বিগত ফ্যাসিস্টের আমলে আমরা ভোট দিতে পারি নাই, তবে এখন বর্তমান ব্যবস্থাপনা অনেকটাই ভালো, আমরা ভোট দিতে সক্ষম হয়েছি। ব্রাহ্মণবাড়িয়া কসবা তথা 4 আসনের মনোনীত প্রার্থী আমি ব্যক্তিগতভাবে সাপোর্ট করি কবির আহমেদ ভূঁইয়াকে। ওনাকে যাতে নমিনেশন দেওয়া হয়, চূড়ান্তভাবে যাতে নির্বাচনের যে প্রতীক আমাদের সেই কাঙ্ক্ষিত প্রতীক ধানের শীষের প্রতীক দিয়ে আমাদের এলাকার উন্নয়নের ধারা ধরে রাখার জন্য এটাতে যাতে অন্ততপক্ষে দলের হাইকমান্ডার থেকে সর্বস্তরের জনগণের কাছে একটা আবদার, কবির আহমেদ ভূঁইয়াকে যাতে অন্ততপক্ষে আমাদের ধানের শীষের সেই কাণ্ডারি, আমাদের দুর্দিনের কাণ্ডারি আলহাজ কবির আহমেদ ভূঁইয়াকে অবশ্যই যাতে চূড়ান্ত নমিনেশন দেওয়া হোক। অবশ্যই আমরা বিগত বহু বছর যাবৎ কবির আহমেদ ভূঁইয়া সাহেবকে মাঠে দেখতে পেয়েছি, এছাড়া আমরা কাউকে দেখি নাই। আনাচে কানাচে অলিতে গলিতে আপনারা কসবা তথা আখাউড়া পর্যন্ত আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন, আলহাজ কবির আহমেদ ভূঁইয়া সাহেবই ছিলেন মাঠে।
আর আমাদের আরেকজন ক্যান্ডিডেট হচ্ছেন মুশফিক স্যার। উনি অত্যন্ত ভালো মানুষ এবং উনি বয়োজ্যেষ্ঠ হিসাবে হয়তোবা এটা বিবেচনা করবেন। আর উনি অবশ্যই একজন নিঃসন্দেহে একজন ভালো মানুষ, সেটা আমরা আশা ব্যক্ত করি। গেলাম দাঁড়াইবে, আমরা বুঝতে চাই উনিকে, উনি যেন আমাদের খোঁজখবর রাখে, ভবিষ্যতে যেন আমাদেরকে দেখাশোনা করে, এটাই আমরা চাই। আমরা কবির ভাইয়ের সমর্থক এবং উনি যেন ভক্ত, উনাকে আমরা ভোট দিয়ে যথার্থ করবো। ধানের শীষ মার্কা, ধানের শীষ মার্কা, উনিকে ভোট দিব আমরা ইনশাল্লাহ।